বন্ধুরা, খেতে তো অনেক রকমের শাক আছে, তাই শাক কুমড়া পাতা দিয়ে আমরা এমন রাঁধবো যে অন্য শাক রে ফেল করিয়ে দেবে। চলেন বন্ধুরা, চাল কুমড়া পাতা তুল গেল। আর সাথে থাকবে গরমের স্পেশাল ডাল, কচি কচি আমড়া দিয়ে। এখন সব গাছে কিন্তু আমড়া হয়েছে, কচি কচি আমড়া দিয়ে মুসুরির ডাল রান্না হবে। আগে যেমন রাঁধতাম আমি, আমরা ছিচকে দিয়ে ডাল রাঁধবো। আগে ওইরকম রাঁধিয়ে খাওয়াইছি, আর সেই রকম রাঁধবো, খাইতে যা সুন্দর লাগবে। চলেন বন্ধুরা, আগে শাকটা লইয়ে আসি। আমি এই চাল কুমড়ো শাকের আগা নেব না, শুধু পাতা নেব। কুমড়ো শাকটা নিয়ে এত সুন্দর করে রান্না করব, আপনারা দেখে থাকুন। আর বাড়িতে এইভাবে রান্না করেও খাবেন আপনারা, দেখবেন খুব সুন্দর লাগে এই শাকটা খেতে। কচি কচি শাক নেব। এই দেখেন চাল কুমড়ো, আবার সরু সরু ছোট ছোট ওই যে শুরু হয়েছে চাল কুমড়ো, পড়ে গেছে গাছে। এই একটা, ওই একটা, এই যে আমি কটা তুলছি। আগাগুলো কি সুন্দর হয়েছে, মনে হয় কি আগাগুলো খাই। একদিন আগাও খাবো, আজকে পাতাটা খাই। ও মা, আর লাগবে না, আর লাগবে না। এই দেখেন কতগুলো, আমার হাতে কতগুলো, এতেই হয়ে যাবে, অনেক হয়ে গেছে। বন্ধুরা, কি সুন্দর জালি জালি পাতা। এই যে একটা চাল কুমড়ো হয়েছে, এরকম জালি অনেক হয়েছে। তো বন্ধুরা, আজকে স্পেশাল একটা রান্না হবে। এখন এই আমের সময়, আম দিয়ে ডাল সবাই বাড়িতে এখন রান্না করছেন। আর এখন কিন্তু কচি কচি আমরাও হয়ে গেছে। তো প্রত্যেকটা আমাদের গ্রাম বাংলার কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে ডাল কিন্তু প্লেন রান্না করে না, বেশিরভাগ কিছু না কিছু সবজি বা আম বা কোনো কিছু দিয়ে না কিছু দিয়ে রান্না করে। খুব ফেমাস একটা ডাল, আমার তো ভীষণ ভালো লাগে। মানে মুখে জল চলে আসবে আপনাদের এই ডাল যদি একবার খান, আর ভুলতে পারবেন না জীবনে কোনো দিনও। এটা আমড়া দিয়ে ডাল। তো কচি কচি আমড়া আছে, সেই আমড়া দিয়ে আজকে মা ঠাকুমা হামল দিস্তায় কাঁচা লঙ্কা পেস্ট করে তারপর আমড়া দিয়ে ডাল রান্না করবে। আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করে। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, কারণ এখন বাজারে ছোটো ছোটো আমড়া চলে এসছে। আপনারা কিন্তু সেই আমড়া কিনে নিয়ে এসে বাড়িতে ট্রাই করবেন সবাই। চলুন দেখুন বন্ধুরা, আমরা নিয়ে চলে যাচ্ছি। আগে জমিয়ে ডাল রান্না হবে এই আমড়া দিয়ে। ঠাকুমা রান্না করে আগেকার মতন ডাল। এরকম সাইজের আমড়া কিন্তু এখন আপনারা কিন্তু বাজারে পাবেন। এটা বীজ হওয়ার ঠিক আগের মুহূর্ত, ডালে দিলে পুরো গলে যাবে, বীজ সমেত গলে যাবে। তো ওটার একটা আলাদা সেন্ট আছে। তো আপনারা একবার ট্রাই করবেন। আপনারা যত রকম ডাল খেয়েছেন, এভাবে ডাল একবার খাবেন, দেখবেন পুরো ডালের স্বাদ পুরো চেঞ্জ হয়ে গেছে। সাইজ দেখুন কত সুন্দর, একদম পারফেক্ট সাইজের আমড়া। তো বন্ধুরা, এই দিয়ে খুদের ভাত টাত খেতে কিন্তু অসাধারণ লাগবে। কালকে আমরা হয়তো খুদের ভাত খাবো, আপনাদের দেখাবো, সঙ্গে খারকুল পাতা বাটা সবই থাকবে। আমাদের কুল গাছটায় 12 মাসে কুল হয়, ফুল হয়েছে এখন। আবার প্রথমে ডালটা বসাবো, কড়াই চাপাই দিলাম। এই দেখেন মা, কচি কচি আমরা, কি সুন্দর দেখেন, একদম আঁশ হয় নাই এখনো আমরাগুলো। এই পাতার মধ্যে লুকাইয়ে লুকাইয়ে রয়েছে। একটা কাঠকে দেখি জালি আছে নাকি। জালি জালি, হ্যাঁ, আঁশ হয় নাই এর এখনো। থেকেও ছোট আমরা খাওয়া যায়। আমরা তো গ্রামে থাকি, আমাকে প্রায় জায়গায় আমাকে গাছ আছে এই গ্রামের ভিতরে। আপনারা তো শহরে থাকেন, কিনগে খাবেন। এই জালি থাকতে খাবেন, খুব উপকার এই জালি আমড়াটা। ডালটা ধুয়ে দেবো ভালো করে, পরিষ্কার করে 2-3 বার করে ধুবো। এই চাল কুমড়ার শাকে দেব এই রসুন, অনেকগুলো রসুন লাগবে না, প্রায় এতগুলো ছালাইয়া দেবো। আমি পাতা কটা বাছি মা, আপনি রসুন ছাড়ান। যা গরম পড়ছে বাবা, এই গরমের মধ্যে টক ডাল খেতেই ভালো লাগবে। এই পাতার সাইড দিয়ে দেখেন কিরকম জাল জাল হয়ে গেছে, এগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবো।
পাশ দিয়ে এই ফেনাটা তুলে দেবো। দাদা হ্যাঁ? এই যে ঝড় বৃষ্টি ছাড়বে বলে, কবে বলে ঝড় হবে, আজকে না কখন, সেই কুমড়োগুলো সব পেরে নিয়ে আসি গে, চলেন গাছ থেকে কাটিয়ে আনি, চলো। আইনে ঘরে রাখতে হবে, নাহলে পচে যাবে জল পেলে। আপনারা খুব সাবধানে থাকবেন। ঝড় বৃষ্টি না কি বলে একটা হবে এই কয়দিনের ভিতরে, আপনারা খুব সাবধানে থাকবেন। চাপটি গেছে, মোটামুটি হয়েছে তো বেশ, এই শক্ত হয়ে গেছে বেশ এগুলো। এই দেখেন এইটা খেতে কি ভালো লাগে, আর এটা এখন ছাড়ানো যাবে, এটা যদি পেকে যায় না তখন আর ছাড়ানো যায় না, খুব শক্ত হয়ে যায় এই ছালটা, এখন ছাড়ানো যাবে বেশ। আর এর ভেতরে একটা সবুজ রঙের একটা অংশ আছে, এই অংশটা, এইটা সেই কচি পাতা বেরোবে, এইটা লাগে তেতো, এটা ফেলে দিয়ে খেতে, এটা খেতে হবে। মিষ্টি কি সুন্দর, খেতে খুব ভালো লাগে। ওই যাও কাজল নিয়ে আসলো আমার জন্য। কুমড়োগুলো কি সুন্দর পেকেছে, দেখেন কালার কত সুন্দর, একবারে সলিড। বোট সমেত রাখবো যাতে বেঁধে বেঁধে ঝুলে ঝুলে রাখা যায়। হ্যাঁ, আমি ইয়ে বানাবো, জিরে বানাবেন? হ্যাঁ, ঝুলিয়ে রাখবো। জিরে বানায় জিরাতে রেখে রেখে হ্যাঁ, তারপর এরকম ঝুলিয়ে ঝুলিয়ে রাখবো। এই যে আর একটা কাটো। কাঁচা কুমড়ো আছে অনেক কয়টা, কাঁচা কুমড়ো অনেক আছে। অনেক কাঁচা কুমড়ো আছে, সুন্দর কালার হয়েছে সব কয়টা, দারুণ সুন্দর পাকছে। বোট শুকাই গেছে না। হ্যাঁ, এই নেন দাদা। ওরে বাবারে কি ভারী, প্রায় 10 কেজি না? 10 কিলো হবে, 10 কিলো 8 কিলো হবে। এইটা কেটে নিন, এই নেন। এইটাও দেখেন ফুটো ফুটো হয়ে গেছে, পচে গেছে নাকি কে জানে। ওটা পাথর পেয়েছে। পাথরে না? কুমড়ো এখনো 5-6টা আছে। আর এই যে আরো এই বেশি বাগানে হবে। ঢুকি এবার আরো বেশি হবে। বেশি হবে না? এইদিকে দেখেন কুমড়োটা, বাপরে বাপ, এটা তো 12-14 কেজি হয়ে যাবে। এটা এগুলো না পরিষ্কার করলে না হবে না। এই দেখেন, এই মাছটা ওরে বাপরে, এটা বিশাল বড়। হবে না গো। চারিদিকে গোল একদম, কোনো জায়গায় কোনো একটু ই নাই, কি সুন্দর। কালকে ঝড় হয়েছিল, ঝড়ে ডালটা ভেঙে গেছে, বিশাল ঝড় হয়েছে তাহলে তো। হ্যাঁ, কত ডুমুর নষ্ট হয়ে গেল গো। ভেতরে লাউ রয়েছে দেখেন। আর কত ডেমুর নষ্ট হয়ে গেল বোন। এই গাছে ডুমুরগুলো নষ্ট হলো, আর এই গাছে লাউ গাছ উঠছিল, ওই দেখেন লাউগুলো হয়ে গেছে। 2-3টা লাউ আছে, আমি ভালো কেটে দিয়ে যাবে ভাবলাম। একটা ওই একটা, এখানে 3টে লাউ আছে। এই দেখেন একটা, ওই যে দাদার হাতে একটা, ওই আর একটা। আমরা ওইদিকে রান্না বসাইছি, রান্নাটা সেরে নিই। আর আপনার যে কটা পাকা কুমড়ো আছে সব কটা কেটে নিয়ে আসেন, বেশ, এটাই আছে। পরে আপনাদের দেখাবো কটা কুমড়ো আছে গাছে, সব কটা নিয়ে যাবে দাদা তুলে। এই দেখেন এই গাছটা কি সুন্দর লম্বা লম্বা লঙ্কা হয়েছে। আইস দেখো লাউয়ের। ওটা প্রায় 15 কিলো লাউ হবে। মাথায় তুলতে গেলে কিন্তু এই মাথা পরিষ্কার করতে হবে। এই গাছটা প্রচুর লঙ্কা, আর লাগবে না, অনেক কটা লঙ্কা নিচ্ছে দেখেন। পুঁই শাকগুলো দেখেন কি সুন্দর হয়েছে, এক্ষুনি যে তুলে তুলে নিয়ে যায় যে কুমড়ো কাটা হচ্ছে, কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি। কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এত সুন্দর লাগে, ওই একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। কালকে আমি কটা নিয়ে রান্না করছিলাম, মাছের ঝোলে দিয়েছিলাম, এত সুন্দর লাগছিল তরকারিটা, আর কি বলবো। আর কটা আছে আছে পাকাগুলো, এই বাকিগুলো নিয়ে আছে। আপনি উঁচু করতে পারবেন না, আমি বসতে পারবো না। হ্যাঁ, ও দাঁড়ায় দাঁড়ায় নিতে হবে। এই দেখেন কত বড় কুমড়া, একবার সগল না, বাড়ির দিকে গোল গাল দেয়। কি গন্ধ, হলুদ দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, সুন্দর গন্ধ। লবণ। ও মা, এবার আমরা কাটি দেন। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা দেবো, আর আমড়াটা করে দেবো। আমরা কাটতে নেই। ডালের মধ্যে লঙ্কা দেবো, কেটে কেটে দিয়ে দেবো খুঁটিতে করে। টকের মধ্যে একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে, তাই বেশি করে একটু লঙ্কা দেবো, ঝাল ঝাল হবে। বন্ধুরা, এই কয়টা
ডালে দেব, সব লাগবে না। তা আর যে কয়টা থাকবে এই কয়টা দিয়ে আপনাকে একটা লবণীয় খাবার দেখাবো, দেখলে আপনাকে জিহ্বায় জল আসবে খাবার আগে, কিন্তু সেটা পরে দেখাবো, কবো না আর দেখাবো না। এর চাইয়ে বেশি ছেঁচবো না, এইরকম করে ছেঁচকেই ডালে দিয়ে দেবো। এই ঘুটানিটা আনতে গেছিলাম। বেশ ঘোটা হয়ে গেল, আমড়াটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো, বেশি জাল দেবো না। ডালের ভিতর যেটা পড়ে গেছে সেইটাই তো মজার জিনিস। রসুন কয়টা ছিঁচকে লব, বেশি ছেঁচবো না। এবার ডালটা নামাইয়ে ফোড়ন দিয়ে দেবো। এই দেখেন কাঁচা কাঁচা রং হয়েছে এখনো। লঙ্কা কয়টা ছিঁচকে লব, সর্ষের তেল, পাতা, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দেবো। এবার আমি শাকটা কুচাই নিই, ওইদিকে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, নামাই দেবো। আর নামানোর পরেই শাকটা চাপাই দেবো। এই জলটুক খাইতে পারবা? ওরে বাবা রে, ডাল হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি। এইবার শাকটা রান্না করব। এবার শাকটা রান্না করব, তেল দিচ্ছি, সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন। এবার শাকটা দিয়ে দিচ্ছি। এই যে লঙ্কা ছেঁচা, হলুদ, লবণ, শাকটা প্রায় হয়েও গেল, এই জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেবো। এই শাকটা রান্না করতে কোনো ঝামেলা নেই, শুধু কুচোয় ফেলে দিতে হবে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর ভাতটা মাখালে এই ভাতের কালার হবে আবার সবুজ, কত সুন্দর। নাড়াচাড়া দিতে দিতেই শাকটা বলে গেল। একবারে ভর্তার মতন হয়ে গেছে, শাক ভর্তা। দেখো আমাদের শাক হয়ে গেছে, এবার নামে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে শাকটা, শাকের কালারটা দেখুন, সবুজ কালার হয়েছে, কত সুন্দর। দেখেন শাক হয়ে গেল, এবার নিয়ে নিচ্ছি। মা বলবে নাকি শাকটা কি রান্না করতে করতে তুমি খাইয়ে ফেলাইলে নাকি? এইটুকু শাক রান্না করলা, কতগুলো শাক দিলাম তোমার কাঁচা। দারুণ সেন্ট বেরিয়েছে এটা। ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে হ্যাঁ। গন্ধটা কি সুন্দর বেরোলো। কালকে খেলাম, হেভি লেগেছে বন্ধুরা। হ্যাঁ, আজকেও তাই করলাম। এই ভাত, ওদের এটা মা কালকে করেছিল, গতকাল রান্না করেছিল এভাবেই। এই এত ভালো লেগেছে আমার খেতে ভাত যে মাকে বললাম একবার সবাইকে দেখাও, অনেকে হয়তো এটা জানে না। খাওয়ার আগে আমি বলছি আপনাদের,
যে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, কারণ সেন্ট এতটাই সুন্দর বেরিয়েছে। কতগুলো পাতা রান্না করলাম, কতটুকু হয়ে গেল। বাহ, যে খাবে তার মুখে লেগে থাকবে সারা জীবন। লঙ্কা ছিঁচকে দিয়েছি, আবার শুকনো লঙ্কাও শুকনো লঙ্কা দিছি কেন, তেলের উপর যে সেন্টটা উঠবে ওইটাই তো আসল। শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে। কালার কি ভাতের? সবুজ সবুজ হয়ে গেছে ভাতটা একদম। তুমি মাখতে পারো না, এই দেখ আমি না। তুমি কারণ আমি আগে ডাল দিয়ে খাবো, তারপর শাক দিয়ে খাবো। ও আগে ডাল খেয়ে নেবে। অসাধারণ বন্ধুরা, দারুণ হয়েছে, দারুণ। তো চাল কুমড়ো পাতা বন্ধুরা একবার খাবেন। কুমড়ো পাতা যেরকম, লাউ পাতা সেরকমই আপনারা এই চাল কুমড়ো পাতা একবার খাবেন, সবার মুখে লেগে থাকবে সারা জীবন। ডালটা দেখুন বন্ধুরা, তো ঠাকুমা আমরা ছিঁচকে দিয়েছে। রাঁধুনি দিয়েছো? না, সর্ষে। সর্ষে রাঁধুনি ফোড়ন? কেন দেবো? তার আগে এটা আমাকে খেতে দাও। শাক টুক রেখে দিছিস, পরে খাবি নাকি? বন্ধুরা আগে ডাল বাড়িতে রান্না হতো, শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যেত, এত ভালো হতো আগে ডাল। তো এখনও হয়, এই যেরকম যে আজকে আমরা ডাল, সত্যি অসাধারণ টেস্ট এগুলোর, কী বলবো আপনাদের, খুবই সাধারণ। রান্নাটা তো দেখলেন, আগে বাড়িতে একটা হাতা ছিল আমাদের, নারকেলের খোলা দিয়ে তৈরি করা হতো সেই হাতা, আর সেই হাতা দিয়ে মানে ঘাটিয়ে যেত ডাল, ঘাটিয়ে যেত। ওরকম একটা বানাবো আমি আবার। হয়েছে আগের মতো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ, হেভি টেস্ট হচ্ছে ডালটা। এই গরমের মধ্যে টক টক ডাল আমরা দিয়ে, আমারও একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। কচি আমরা আবার বুড়ো হয়ে গেলে সেরকম আরেকটা সেন্ট আলাদা, আবার পেকে গেলে আরেক রকম। আমরা ডাল একসঙ্গে মিশে গিয়ে বন্ধুরা এত সুন্দর গন্ধ হয়েছে ডালটার। বলে না ডালে ভাতে বাঙালি, একদম ঠিক। ডালে ভাতে বাঙালি। ভাত আর ডাল হলে আর কিছু দরকার নেই, এরকম যদি ডাল পাওয়া যায়। আর এই খাবারের উপরে কোনো খাবারও নয়, ভাত ডাল, এর থেকে ভালো খাবার আর কি হতে পারে? এইসব খেলে শরীর অসুস্থ হবে না, কোনো ধরনের পেটের ভুঁড়িও বাড়বে না বন্ধুরা। আহা, এবার মা আরে দেখো এতক্ষণ ধরে ঠাকুমা খেলো, দেখ আমার একটু খাইতে দেরি হয়। আর যে খাবে ডাল আর ভুলতে পারবে না, প্রত্যেক দিন বলবো এই ডাল করো। তো ডালের কথা আর কি বলবো আপনাদের। তো আজকে এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমে সবাই সাবধানে থাকবেন বন্ধুরা। এই দেখুন এই ঠাকুমা এখন ডাল দিয়ে খাওয়া শুরু করছে। আর আমরাগুলো খাও, খাবো, ওগুলো দিয়ে মাখো ভাতটা, গন্ধটা তো কত সুন্দর। কি কব আর স্বাদের কথা বন্ধুরা, খাইতে ভালো, খাবেন, খাইয়ে দেখবেন। ডাল একটু বেশি জাল দিতে হবে ডাল। আপনাকে গ্যাসে রান্না তো, কাঠে রাঁধলে ডাল বেশি জাল দিলে পর গেজা মরকে গেলে সেই ডাল খাইতে ভালো। তো ঠাকুমা বলতে চাইছে যে কাঠের আগুনে ডাল যত টকবক করে ফুটবে, যত ফোটাবেন, যত ঘাটাবেন, ডালের স্বাদ তত বাড়বে বন্ধুরা, তত ডালের স্বাদ তৈরি হবে। তো আগে কিন্তু এভাবে আমাদের বাড়িতে প্রত্যেক দিন রান্না হতো, এখনও ডাল কিন্তু আমাদের বাড়িতে এই কাঠের আগুনেই ম্যাক্সিমাম টাইম রান্না হয়, আর খেতেও সেরকম হয় বন্ধুরা, সত্যি দারুণ হয়। ডাল দিয়ে খাইলে মনে হয় কি খোর খার ভরে, কলজে ভরে, কলজে ভরে তৃপ্তি হয় খাইলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভালো ভিডিও দিতে পারতে লাগছি না, যা গরম আর কি বলে একটা আসতে লাগছে, জ্বর হবে না, বৃষ্টি হবে না, কি হবে এখন তো চিন্তা লাগতে এখন সেইটা না গেলে আর ভালো ভিডিও করতে পারবো না। সেইটা যাক, তারপর একখান ভিডিও দেখাবো আপনাকে। খাইতে ইচ্ছা করলেও কেউ খাইতে চাইতে লাগে না এই গরমে, জন্মের গরম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।